এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো এক সিক্রেট মশলায় খাসির মাংসর ঝোল আলু দিয়ে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এইভাবে বানালে স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায়, খেতে খুব সুন্দর হয়। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। তার জন্য নিয়েছি আমি 700 গ্রাম খাসির মাংস। ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2 চা চামচ সাদা তেল, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ দিলাম লবণ। এটা মাখিয়ে আমি আধ ঘন্টা কি 1 ঘন্টা রেস্টে ঢেকে রেখে দেবো। এইদিকে 6টা লঙ্কা, একটা গোটা রসুন বেটে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলে লবণ আর হলুদ দিয়ে 4টে আলু লালচে করে ভেজে তুলে নেব। সেই তেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু জল দেব। দিয়ে পরিমাণ মতো দেব হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনের। সেইভাবে কষিয়ে নেব 2 চা চামচ টমেটো সস দিয়ে। খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো থেকে বেশ তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা বেশ তলাটা লাগা লাগা ভাব হবে, অথচ পুড়বে না। এইভাবে মশলাটা কষিয়ে নিলে মাংস রান্নায় দারুণ টেস্ট আসে। ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবার সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। এইভাবে যদি ম্যারিনেট করে রাখা হয় লবণ, তেল, ঝালের গুঁড়ো দিয়ে, তাহলে মাংসটা দারুণ সিদ্ধ হয় এবং হাড় পর্যন্ত নরম হয়ে যায়। মাংসটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। দেখো ঢাকার ফলে একটু জল বেরিয়েছে। ঢাকনা খুলে সুন্দর করে আবার মিশিয়ে নেব। মেশাতে মেশাতে অল্প অল্প গরম জল দিয়ে সুন্দর করে মিশিয়ে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে, মানে বুঝবে মশলাটা কষানো আমার রেডি। বেশি কষালে মাটন সিদ্ধ হতে চায় না। আমি ঠিক 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এইদিকে একটা প্রেসার কুকার নিলাম, তাতে তেল দিয়ে দিলাম দারচিনি আর এলাচ ফোড়ন। এই সময় দিলে দারুণ একটা সেন্ট বার হয়। দিয়ে ফোড়নটা ভাজা হলে এবার সেই মাংস আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো ঠিক মাংসর লেভেলে গরম জল দিলাম। দিয়ে এটা 5টা সিটি দেয়া পর্যন্ত অপেক্ষা করব। সিটিটা যেই উঠবে সেই বন্ধ করে দেব, তাহলে দারুণ সেন্ট হয় আর নরম তুলোর মতো হয়। এই দিকে একটা সিক্রেট মশলা বানিয়ে নিলাম। 2টো জয়িত্রীর ফুল, দারচিনি আর এলাচ নিলাম 3টে, আর দেব জায়ফল ভাঙা। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। এবার সিটিটা তুলে হয়ে গেছে। আগে থেকে কড়াইতে একটু মশলা ছিল আর চর্বিটা ছিল। সেই প্রেসার কুকারের পুরো মাংসটা কড়াইতে দিয়ে হাই হিটে এটা ফুটিয়ে নেব ঢেকে ঢেকে। ফুটিয়ে এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতো লো আঁচে ঢেকে রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের খাসির মাংসের ঝোল। এইভাবে তোমরা অল্প মশলাতে বানিয়ে দেখো, খেতে যে কি দারুণ হয়। একবার বানালে অবশ্যই বুঝতে পারবে কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর একবার বানিয়ে দেখো এইভাবে।